ভালো মৃত্যুর কিছু আলামত আছে। তার মধ্যে 1 নম্বর হলো ভালো মৃত্যু যাদের হবে, মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হবে আর সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো মৃত্যুর সময় তার কপাল ঘেমে যাবে। 3 নম্বর জুমার দিন অথবা জুমার রাত্রে মৃত্যু হবে, এটা ভালো মৃত্যুর আলামত। 4 নম্বর আল্লাহর রাস্তায় যারা দিন কায়েমের জন্য কালেমাতুল্লাহিয়াল উলিয়া, আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য যারা ইসলামের জন্য বিজয়ের জন্য যারা জীবন দেয়, বাতিলের সাথে আঘাতপ্রাপ্ত হয়, এভাবে যদি শহীদ হয়ে যায়, সুতরাং সে ব্যক্তির মৃত্যুটাও ভালো মৃত্যু। 5 নম্বর মহামারীতে যদি মারা যায়, মহামারী কলের আগে ছিল না, মহামারীতে যদি মারা যায় এটাও ভালো মৃত্যুর আলামত। 6 নম্বর পেটের রোগে যদি মারা যায় তাহলে এটা শহীদ হয়ে যাবে, শহীদের মর্যাদা পাবে। আর মহিলারা পেটে বাচ্চা রাখা অবস্থায় যদি মারা যায় সেও শহীদ হবে, এটা ভালো মৃত্যুর আলামত। ডেলিভারির সময় অনেক মা মারা যায়, আছে না নাই? 7 নম্বর অনেক মানুষের বিস্ফোরা হয়, বিস্ফোরণে যদি মারা যায়, আঘাতে মারা যায়, সেও শহীদ হবে, ভালো মৃত্যুর আলামত এটা। 9 নম্বর আমার কোনো উম্মত সম্পদ রক্ষা করতে গিয়া যদি মারা যায়, এটাও ভালো মৃত্যুর আলামত। তাও সুবহানাল্লাহ কইলেন না? 10 নম্বর হলো পরিবার রক্ষা করতে গিয়ে যারা মারা যায় তারা শহীদ হয়। সুবহানাল্লাহ বলেন। 11 নম্বর ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয়ে যায়, এটাও ভালো মৃত্যুর আলামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রধান বক্তার আগমন, নজরুল ইসলাম সিরাজি সাহেবের আগমন, দুর্গাপুরের পক্ষ থেকে, মসজিদ কমিটির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعزيز من اتبع نفسه هواه وتمنى على الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنة جميع خصاله صلوا عليه وآله দুর্গাপুর উত্তরপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব মৌলভী আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব, সাবেক শিক্ষক, গোহালিয়াবাড়ি ফাজিল মাদ্রাসা, কালীহাতি, টাঙ্গাইল, দামাত বারকাতুমা আলিয়া, বলি আমিন। এরপরে অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম আলোচনা করে ধন্য করেছেন ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ আলোচক হাফেজ হজরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। ও যখন কথা বলছিল আমার কাছে খুব ভালো লাগছিল। আমি দোয়া করি ইমাম সাহেবকে কোরআন হাদিসের ইলম বৃদ্ধি করে এই জাতির খেদমত করার তৌফিক দেন বলে আমিন। আর আমার পূর্বে যিনি কথা বললেন, আমাদের টাঙ্গাইল জেলার গর্ব, উদীয়মান তরুণ বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, নকিবে দ্বীন, সুলতানুল ওয়াইজিন, আমার স্নেহস্পদ ছেলের মতো যাকে স্নেহ করি, মোহতারাম হজরত মাওলানা মানসুর আহমেদ সোহেল, বিএ ফার্স্ট ক্লাস, ডাবল MA, তাকমিল ফিকা তাফসির বিভাগ, ঢাকা। বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বাবা, তার ছেলে, সন্তান, দুনিয়ার সব কিছু চাইতে আমি রসুলকে মহব্বত বেশি না করবে। এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ সাহাবী। তিনি বাড়িতে মাশওয়ারা করলেন আর বললেন পরিবারের সদস্যদেরকে, আমি তো চলেই যাচ্ছি রসুলের দরবারে, তোমরাও পর্যায়ক্রমে আসবে। এদিকে কাফের আবু জেহেলরা এভিডেন্স জারি করেছে, প্রজ্ঞাপন দিয়েছে, কি মুহাম্মদ তো আমাদের অগোচরে চক্ষু ফাঁকি দিয়ে চলে গেছেই, যদিও তাকে হত্যার পরিকল্পনা ছিল, কিন্তু সে চলে গেছে। এখন মক্কার কোনো মানুষ যেন মদিনায় গিয়ে মুহাম্মদের দলকে সংখ্যাগরিষ্ঠ করতে না পারে, এই জন্য বিভিন্ন চেকপোস্ট, বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকা লোক নিয়োগ দেওয়ার পরে বললেন, যেই যাবে তাকে ধরে নিয়ে আসবে এবং তাকে উত্তম মাধ্যম পিঠাবে। এই সাহাবী খুব তীর চালাতে পারেন, রণকৌশল সব দিক থেকেই তার জানা ছিল। তুনির ভিতরে তীর আছে, তরবারিও আছে। তিনি যাওয়ার সময় কাফেরদের পরিবেষ্টন হলেন, মানে পরিবেষ্টিত হলেন, ধরা পড়ে গেলেন। বললেন তোমাকে যেতে দেওয়া হবে না। রসুল বললেন, রসুলের সাহাবী বললেন, যত টাকা লাগে পয়সা লাগে, আমার বাড়িঘর, অর্থ সম্পদ, বাগান সবই তো আছে, তোমরা জানো, যা লাগে তোমরা নিয়ে নাও, বিনিময়ে রসুলের দরবারে আমাকে যাওয়ার জন্য পথটা খুলে দাও। তাহলে এখানে কি মাল সম্পদ, বাড়ির কোনো মায়া করলেন? কার ভালোবাসায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসায়। কাফেররা বলল, আমরা তার অর্থ সম্পদ নিয়ে নিই, নেতাকে বলবো না, আবু জেহেলকে বলবো না, কোন জায়গা দিয়ে গেছে আমরা টের পাই নাই। তাহলে বোঝা গেল আগে যেমন ঘুষ করছিল এখন আর বেশি নাই, এখনো আছে। আগে পুকুর চুরি করছে, এখন মহাসাগর চুরি হয়, এই তো পার্থক্য। সম্মানিত ভাইরা, তিনি যখন তাকে ছেড়ে দেওয়া হলো, আল্লাহ রসুলের দরবারে তিনি উপস্থিত হওয়ার পরে নবীজি মুস্কি হাসি দিলেন। এই সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট মুজাহাদা করে চলে আসলাম, আর আপনি আমাদের দেখে মুস্কি হাসতেছেন, বুঝতে পারলাম না। নবীজি বললেন, সাহাবী রে,
আমি নবী, আমি নবুয়াতের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না, আর আমি নবী যা জানি তোমরা তা জানো না। তবে শুনে রাখো, তুমি যখন আমার ভালোবাসায় মদিনায় আসতে রাস্তার ভিতরে কাফেরদের হাতে পরিবেষ্টিত হয়েছিলে, তোমার সাথে কাফেরদের যে কথোপকথন হয়েছে, তোমার যে আমার প্রতি ভালোবাসার কারণে বাড়িঘর বাগান জমি জমা দিয়ে হলেও আমার দরবারে চলে এসেছ, তুমি এই মদিনায় আসার আগেই আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমাকে সবই এই আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে। এটা হলো শানে নজুল। তাহলে অর্থও গেল, শানে নজুলও গেল। এখন এই আয়াতের মূল বক্তব্যটা কি, 1 মিনিটে সেটা বলবো। যুগে যুগে আল্লাহর দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন তাদেরকে জান মালের ইজ্জত আবরুর পরীক্ষা নিয়েছেন, ঠিক না? বালা মুসিবতে ফেলে দিয়েছেন, কখনো জেল, কখনো জুলুম, কখনো অত্যাচার, কখনো মারামারি, কখনো হানাহানি, কখনো বাধার পাহাড় রচনা করেছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ আর তিতিক্ষা আর পরীক্ষা সম্পর্কেই এই আয়াতে আলোচিত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তিনটাই বুঝলেন। এখন এটাও বুঝলেন যে এই কাজ করতে গেলে বাধা আসবে, ঠিক না? এখন 1 নম্বরে আসেন। একটা মানুষের ব্যবসা করেন না, অনুরোধ করবো, পেশাব পায়খানা আসলে যায়েন, এটা আমার ছুটি দেওয়া আছে, কিন্তু বিনা কারণে যায়েন না। আমি 1 ঘন্টা কথা বলবো, আর বাকি সময় যদি কালেকশন হয় হোক, যাতে 12টা শেষ হয়, এই জন্য চেষ্টা পাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে ভালো কাজে বাধা আছে, ঠিক না? আল্লাহ রসুলের চাইতে কি ভালো মানুষ পৃথিবীতে আরো আসবে? অসম্ভব। যার আগেও গুনাহ নাই, যার পরেও গুনাহ নাই, যিনি মাসুম, যিনি নিষ্পাপ, অথচ প্রত্যেক দিন নামাজের পরে দিনে 24 ঘন্টায় তিনি 70 থেকে 72 বার তওবা করতেন। আর আমাদের মনে হয় গুনাহ নাই। তাহলে আমাদের কতবার করা উচিত একটু নিজেরা বিবেচনা করেন, কতবার আমাদের তওবা করা উচিত। তো এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাফেররা একটা বৈঠক বসছে, যেমন আইন পাশ করা হয় আমেরিকায়, এটার নাম হলো হোয়াইট হাউস। ভারতের লোকসভা বা বিধানসভা যেটা বলেন। বাংলাদেশে আইন পাশ করা হয় কোন জায়গায়? জাতীয় সংসদে। আবু জেহেলদের একটা আইন পাশ করার জায়গা ছিল, সেই জায়গার নাম কি বলেন তো? হ্যাঁ, খালি দারুন নারটিক আছে, দারুন নদোয়া, দারুন নদোয়া, ওদের পার্লামেন্ট এটা ছিল। সেখানে পরামর্শ বসছে, পরামর্শ বসে তারা যে আইন করল রসুলের বিরুদ্ধে, সে আইনটা আল্লাহ পাক এই যে কোরআন শরীফের মধ্যে তুলে ধরছেন। সূরা আনফালের 31 নম্বর আয়াত। কেন তুলে ধরলেন আইনটা, এটাও জানা দরকার। কারণ আবু জেহেল রসুলের সাথে যে ধরনের আচরণ করেছে, আবু জেহেল চিরদিন বেঁচে থাকবে না, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিন থাকবে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা তারা থাকবে, আর আবু জেহেলের প্রেতাত্মারাও তারাও দুনিয়াতে থাকবে। রসুলের সাথে যে ধরনের ডিলিংস করেছিল, আচরণ করেছিল, সেই রকম আচরণই নবীর অনুসারীদের সাথে করবে। ভয়ের কোনো কারণ নাই, এর মাধ্যমে আল্লাহ দিন বিজয় করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আইনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা রে, কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আইনটা তুলে ধরলেন, যে আইনের ব্যাপারে ওরা পরামর্শ বসছিল, একজন ডাক দেয় কয়লি ইসবিতু কা, মুহাম্মদকে জেলের মধ্যে বন্দি করো। আপনারাই বলেন, মুহাম্মদ কি কোনো অপরাধ করেছিলেন? কোনো গরম ভাতে পানি ঢেলেছিলেন? কারোর অধিকার কি ক্ষুণ্ণ করেছিলেন? না। কারোর গীবত করেছিলেন? আমানতের খেয়ানত কি করেছিলেন? না, করেন নাই। তারপরেও তাকে জেলের মধ্যে বন্দি করা লাগবে কেন? আমার ভাইরা, ওদের মধ্যে আর একজন বলল, না, তাকে বন্দি করা যাবে না। কেন করা যাবে না? কয় যে মুহাম্মাদের যে ব্যবহার, তার যে আচরণ, তার যে অ্যাটিটিউড, তার যে ডিলিংস, তার যে মেন্টালিটি, তার যে আচরণ বিধি, জেলের মধ্যে আগের থেকেই যারা চলে গেছে, আরে মুহাম্মদ যদি ওই জেলের মধ্যেই যায়, তাহলে আগের যত চোর আর ডাকাত ছিল সবগুলো আল্লাহওয়ালায় পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ডেকি স্বর্গে গেলেও সব দিশা বাইরে হুজুর, সব বোঝে। টাকা আমার মানসুরের এলাকা তো, সব বোঝে সবাই, আলহামদুলিল্লাহ। ডেকি স্বর্গে গেলেও বাড়াই মানে। একজন আলেমকে যদি জেলে যায়, সে জেলে বসে থাকে না, সেখানে দর্শ হয়, দিনে আলোচনা হয়, তার ভক্ত হয়। সে যখন জেল থেকে বের হয়, তখন মানুষ তখন তার জন্য কান্দেও, ঠিক না? এটাই স্বাভাবিক। দ্বীনের মোহব্বত যার মধ্যে আছে, ইসলামের মোহব্বত যার মধ্যে আছে, এটাই হবে, এটাই হলো স্বাভাবিক। কারণ হচ্ছে দুনিয়ার জীবনে আপনি দেখতে পারবেন, আলেমদেরকে যখন বেরি পড়ায় আদালতে তোলা হইতো, তখন মানুষের চোখের পানি ছাড়ত। আর এখন যাদেরকে তোলা হয়, তাদের পচা ডিম মারা হয়, ঠিক কিনা? আপনার শুনে মন খারাপ করলেন না? করেন না। মুসলমান ভাইরা আমার, তাহলে কি করা যায়? জেলে না দিয়ে কি করা যায়? বললেন আইয়ে খুরিজুক, তাকে দেশ থেকে বের করে দেওয়া হোক। অন্যজন বলল, না, তাকে দেশ থেকে বের করাও যাবে না। কেন যাবে না? বললেন এই জন্য যাবে না, কারণ মুহাম্মদ যেই দেশেই যাবে, সেই দেশের লোকেরাই তার মেজরিটি পার্সেন্ট ভক্ত হয়ে যাবে। ওখান থেকেই যদি আমার বিরুদ্ধে, আবু জেহেল আমাদের বিরুদ্ধে যদি আন্দোলন শুরু করে দেয়, তাহলে তো আমাদের আর ক্ষমতায় থাকা সম্ভব হবে না। তাহলে কি করা যায়? আউয়াকতুলুক, তাকে হত্যা করা হোক। কয় হ্যাঁ, এটা ঠিক। তারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তাহলে আমাদের সব কিছু অবসান হয়ে যাবে, সামনের কাঁটাগুলো দূর হয়ে যাবে। সেই জন্য এই কাজটা করা হোক। এই সিদ্ধান্ত পাশ করার পরে যে কয়জন লোক রসুলকে হত্যা করার জন্য লিস্টেড হয়েছিল, সেই কয়জন আল্লাহর রসুলের ঘরের চতুষ্পাশে দাঁড়িয়ে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। জিবরাইল ফেরেশতা আগেই জানিয়ে দিয়েছিলেন, যেই ঘরের মধ্যে হযরত আলীও ছিলেন। রসুল যখন বললেন আমি তো চলে যাব, কাফেররা পরিবেষ্টন করেছে, হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার চাদরটা আমার মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক ঢেকে রেখে দেন। কারণ আপনি যখন চলে যাবেন, ওই কাফেররা যখন হত্যা করার জন্য ঘরের মধ্যে ঢুকবে, ওই মুহূর্তে আপনার চাদর দেখে আমি মুহাম্মদ মনে করে আমারে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আমার জীবনের সব থেকে চূড়ান্ত সান্ত্বনা থাকবে, আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর রসুলকে পৃথিবীতে জীবিত রেখে চলে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এটাও ভালোবাসার। নবীজি যখন এই ঘরের মধ্যে এক মুষ্টি বালু নিলেন, নেওয়ার পরে শাহাতিল বুজু বলে যখন ফু মারলেন, কোনো কাফেরের চোখের দিকে এইরকম মারেন নাই, কিন্তু ঘরের চতুর্দিকে শত্রুদের নিশানায় চোখের মধ্যে ঢুকা দেওয়ার দায়িত্ব কে নিলেন বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি নিক্ষেপ করেছিলেন মাত্র, নিক্ষিপ্ত তীরটা শত্রুদের নিশানায় পৌঁছা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছিলাম। কারণ দিন বিজয় করবে, এটা কার ওয়াদা? ধরে কোন কার ওয়াদা?
আবার বাধা যে আসবে এটাও কোরআনের মধ্যে আছে না নাই, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 155 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। কাদের পরীক্ষা করবেন? আমাদের। কাদের? মুমিন যারা হবে তাদের পরীক্ষা করবেন। এ ওয়াদা কার? আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই পরীক্ষা করব কিছুটা ভয় ভীতি দিয়া, এমনকি ক্ষুধা জান মালের ক্ষয়ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। এরপরে যদি বান্দা ধৈর্য ধারণ করো, আল্লাহ কোরআনের অন্য একটি সূরায় বলেছেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বান্দারা তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, ধৈর্য হলো ঈমানের একটা কোয়ালিটি, একটা গুণ বা একটা বৈশিষ্ট্য। তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, কথা বললে মাইন্ড করবেন না আমার ভাইরা, যারা 15.5 বছর 16 বছর ধৈর্য ধরলেন নির্যাতনের শিকার হওয়ার পরেও, আমার মুসলমান ভাইরা ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা যেন আকাশে ইসলামের সূর্য উকি ঝুঁকি মারছে। আমার মুসলমান ভাইরা ধৈর্যের প্রতিফল আল্লাহ তাআলা যেন দান করছেন। আর জুলুমের প্রতিফল ভালো না, এটাও তা প্রমাণিত হচ্ছে। কথা ঠিক না ব্যাঠিক? মুসলমান ভাইরানের একজন ইমানদারের বৈশিষ্ট্য হবে সে কখনো পরের হক মেরে খাবে না। একজন ইমানদারের বৈশিষ্ট্য হলো সেই ব্যক্তি কোনোদিন চুরি করবে না, জাতীয় সম্পদ কখনো চুরি করবে না, কুক্ষিগত করবে না। কারণ হলো বিশ্ব নবী বলেছেন, যেই কিয়ামতের কিছু আলামত আছে, প্রায় 14টা কিয়ামতের আলামত হাদিসের মধ্যে আছে। যারা ক্ষমতায় যাবে তারা জনগণের মালকে লুটের মাল মনে করে খাবে, যেটা আমার মাল, আমি জন্মের খাওয়া খাই। কেউ 260টা বাড়ি বানায়, কেউ 20,000 কোটি টাকার মালিক হয়, কেউ সুইস ব্যাংকে টাকা থাকে, আমার আপনার টাকা চুরি করে। কথা ঠিক কিনা? তাহলে দেখা যায় যারা সমাজের নেতৃস্থানীয় লোক হয়, নেতা হয়, তারা এই দেশের সম্পদকে জনগণের মাল, এটা লুটের মাল মনে করে খায়। 2 নম্বর, তারা আমানতের খিয়ানত করবে। কথা দিবে একরকম, কাজ করবে আর এক রকম। আছে না এরকম ভাইজান? এইরকম লোক যারা থাকবে, এটা কিয়ামতের আলামত। 4 নম্বর, দেশের মানুষ, কিছু কথা বলুন না, দেশের মানুষ যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেমন ফরজ করেছেন, রোজা যেমন ফরজ করেছেন, মালদারের জন্য যাকাতও ফরজ করেছেন। মানুষ নামাজ পড়বে কিন্তু যাকাত দিবে না হিসাব করে। বিশ্বাস করেন, আমি নজরুল ফতোয়া দিয়ে গেলাম সিরাজগঞ্জ থেকে এসে, যারা নামাজ পড়েন কিন্তু মালের, যাদের অর্থ সম্পদের যাকাত যারা দেয় না, তাদের নামাজ কবুল হবে না। কারণ তুজাক্কিহিম ওয়া তুতাহিরুকুম, যাকাত দিলে মালের পরিশুদ্ধতা হয়, হালাল হয়, অথচ হালাল না খাইলে তার ইবাদত কবুল হবে। অন্য একটা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আপনারা কোরআন হাদিস শুনবেন না কিসসা কাহিনী? কোনটা? থ্যাংক ইউ ভেরি মাচ। জি জি জি, এটাই নিয়ম। এরা কোরআন হাদিস যত শুনবেন তত বরকত হবে। আলহামদুলিল্লাহ পড়েন। আলেমের দিকে তাকা থাকবেন, তাও সওয়াব হবে, তাও সওয়াব হবে। ওলামায়ে কেরাম বসা আছে পাশে, আমি তো আলেমের যোগ্যতাই রাখি না। আলেমদের সম্মান করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবেন।
অসম্মান করবেন, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন দুনিয়াতেই। আপনারা সহজে বুঝে নিয়েন, আমি কারোর নাম ধরে বলি না, কারণ আমি চাই কোরআনের মাহফিল আক্ষরিক অর্থে কোনো রাজনৈতিক দলের মাহফিল না, এটা হচ্ছে সার্বজনীন, সবার জন্য, ঠিক কিনা? যাতে করে নিজের ভুল ধরা পড়ে আলোচনার মাধ্যমে এবং সে যাতে সংশোধন হওয়ার সুযোগ পায়। এক জায়গায় যদি কেটে যায় মলম লাগাতে হবে, কোরআন হাদিস হচ্ছে সেই মলম। আমার বন্ধুগণ, এই জন্য যারা আলেমদেরকে অসম্মান করে তাদের জেনে রাখা উচিত। আল্লাহ বলছেন, দেখেন আমাদের সিরাজগঞ্জে তাঁত আছে অনেক, এই যে কি বলে এখন হলো পাওয়ার লুম, চেনেন আপনারা? হ্যাঁ, পাওয়ার লুম। আগে ছিল কাইটে তাঁত, এখন হলো পাওয়ার লুম, কারেন্টে চলে, লুঙ্গি বানায়, শাড়ি বানায় আমাদের বেলকুচিতে। আমার ভাইরা, তো এই যে তাঁত ঘরের মধ্যে শ্রমিকরাও যদি কোনো মাদ্রাসার ছাত্ররা হুজুররা যায়, একসাথে যায়, কই যে যাইতেছে দাওয়াত যেখানে পাইছে, কার দ্বারে মারব রে। যদি জোরে যায় কয় খাওয়া পাইছে তো দৌড়া যাইতেছে, যদি আসতে যায় তাহলে কয় কি জানেন, খাওয়া বেশি হয়েছে, হাঁটফের পারতেছে না। আসলে হাসছেন না এগুলো, কারণ এগুলো আলেমদের প্রতি অবজ্ঞা করা, ঠিক না? ইনসাল্ট করা। আলিমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ সন্তান। আলেম আছে বলেই তো মসজিদে বয়ান হয় হাদিস কোরআনের, তাবলিগের দাওয়াতি কাজ হয়, তাফসির মাহফিল হয়, মাদ্রাসায় পড়ানো হয়, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়। যতটুকু শিষ্টাচার, যতটুকু তামদ্দুন সভ্যতা আছে, ওলামায়ে কেরাম আছে বলেই এগুলো আছে, ঠিক কি না? আপনি শুনে আশ্চর্য হবেন, হাদিসই আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা জমিনে যা আছে হাত্তা নামলাতুন ফি হুজুরিহা, পানি গরম, ধন্যবাদ। হ্যাঁ, হাত্তা নামলাতুন ফি হুজুরিহা, হুজুর মানে গর্ত, নামলাতুন মানে পিপিলিকা। সূরা নমল একটা সূরাই আছে পিপিলিকা নামে। নামলাতুন গর্তের মধ্যে যে পিঁপড়া আছে, হাত্তাল হুতু লাইসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র, এমনকি নদী নালা সমুদ্রের মাছ পশু পাখি পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। এটা হাদিস বললাম, এটা গল্প করি নাই। এই জন্য এটা যদি হাদিসে রসুল পড়েন তাও অত্যন্ত সহি হাদিস, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটা যদি আমরা না মানি, অবজ্ঞা করি, তাহলে কি নবীর উম্মত থাকা সম্ভব? আর নবীর উম্মত যদি না থাকে সুপারিশ পাবো? এদের আলেমদের পক্ষে থাকবেন, বিপক্ষে যাবেন না। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে খেয়াল করেন, তারা নামাজ পড়ে জাকাত দেয় না, তার নামাজ হবে না। কিভাবে জাকাত দিতে হয়? মাদ্রাসার মুফতি হুজুররা আছে, ওলামায়ে কেরাম আছে, তাদের কাছে জিজ্ঞাসা করে নিবেন, কারণ দুনিয়া থেকে একদিন বিদায় হওয়া লাগবে, এই হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। হবে কিনা ধরে বলেন? রসুল বলেছেন, দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা, দুনিয়া খুব অল্প সময়ের জন্য। আহারে, গতকালকেও একজন মানুষের জানাজার আমি ইমামতি করলাম, লাশের দিকে তাকায় চোখে পানি এসে গেল, কারণ আমার সমবয়সী ও দুধ বিক্রি করত আমার গ্রামেই, ওই দুধ আমি নিতাম ভালো, কখনোই সে দুধে পানি দেয়নি, সৎ ছেলে ছিল, কারোর সাথে ঝগড়া করতো না। সকালবেলাও মিলে ধান ভাঙ্গাইছে, এত সুস্থ মানুষ। আমি শুনলাম মাহফিলে চলে এসেছি গভীর রাত্রেই, তখন মোনাজাতরত ছিলাম, সাজাদপুরে ওয়াজ করতেছিলাম। ওই সময় ফোন আসলো, অমুক মারা গেছে। বিশ্বাসই করতে পারি না। আরে এই লোকটা তো একবারে সুস্থ, কোনো অসুখ নাই, বিসুখ নাই, বয়সও ওই রকম হয় নাই, এভাবে মারা গেল। আজকে যারা জানাজায় শরীক হয়েছি, যে কোনো মুহূর্তে আমাকেও এখানে সাহিত্য হতে হবে। জানাজায় আমরা যাই কিন্তু শিক্ষা নেই না। জানাজা থেকে যেই দেহটা ওয়াসার দেহ পড়ে আছে, সার হলো রুহু, রুহুটা নাই, ওয়াসার দেহ পড়ে আছে। এই ওয়াসার দেহ থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আখিরাতমুখী কাজ করতে হবে, ঠিক কিনা? নবীজি বলেছেন, দুনিয়া কলিল ফালিয়াদহাকু ফিহা,
মাশা, দুনিয়া খুবই অল্প সময়ের জন্য, কম সময়ের জন্য মানুষ আনন্দ করে, ফুর্তি করে, ফেস্টিভ্যাল করে, কিন্তু জেনে রাখো দুনিয়ার শুরু আছে, তার শেষ আছে। মানুষের জীবনের শুরু আছে, তার শেষ আছে। কিন্তু ফাইদান কতাআতিদ দুনিয়া ওয়াসারু ইলাল্লাহ, যারা এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফালিয়াস্তানিফুল বুকালা ইয়ানকাতিহু আবাদা, ওই মানুষদের কান্না শুরু হয়ে যাবে, জীবনে কখনোই কান্না বন্ধ হবে না। চোখের পানি ফুরে যাবে, আবার সেই পানিটা আল্লাহ সঞ্চালন করাবেন, রক্ত বেরিয়ে পড়বে। মুসলমান ভাইরা নেমান, এই জন্য একজন মুমিন হতে হলে একজন আদর্শ সৎ মানুষ হতে হবে। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, গীবত করা যাবে না। কিন্তু আমার দেশে মসজিদের ভিতরে ঢুকেও একজন আর একজনের দুর্নাম করে, আছে না নাই? একটা হাদিস মনে পড়ে গেল, রসুলের সাহাবী নাম হলো মায়েজা আসলামী। নাম কি বলেন তো দেখি? মায়েজা আসলামী। আমার ভাইরা, তিনি শয়তানের ধোকায় পড়েছিলেন। মানুষ তো কেউ ভুলের ঊর্ধ্বে না, ভুল হতেই পারে। মায়েজা আসলামী একজন নারীকে আড়ালে ধরে তার সাথে যৌনচার হয়েছিল, কিন্তু কেউ দেখে নাই। কিন্তু এই লোকটা যখন আমার ভাইরা বাইরে চলে আসলো, তার চেহারাটা যেন কালো হয়ে গেল। কি অন্যায় করলাম আমি, শয়তানের ধোকায় পড়লাম আমি। কান্না শুরু করে দিলেন। সকালে যে খাবারটা খাবেন তাও খাইলেন না, দুপুরে খেলেন না। নবীজির কাছে সাক্ষাৎ করে বললেন, ওগো আল্লাহ রসুল, আমি তো অন্যায় করেছি, আমি জিনা করে ফেলেছি, আমি এখন কি করব? নবীজি বললেন, ওয়াইহাকা ইয়ারজিউ ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তুমি যাও আল্লাহর দরবারে মাপ চাও, আল্লাহর কাছে তওবা করো, চলে যাও। আল্লাহ কোরআনে বলেছেন, ফামা তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার পড়েন। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলছেন, বান্দা যদি তওবা করে, তারপরে সে যদি ইস্তেগফার পড়ে, আল্লাহ পাক বলে জীবনে যত গুনাহ করেছিল ওই গুনাহগুলো আমি ফেলে দিব না, বরং গুনাহগুলোকেও আমি আল্লাহ নেকি দিয়ে বদল করে দিব। আল কোরআনের সৈনিক আমার নেই কখনো ভয়। একটু পড়ো না যুবকরা, আল কোরআনের সৈনিক আমার নেই কখনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এ পৃথিবীর সবই নকল, এ পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার নেই কো পরাজয়। বলেন এক আল্লাহর। বাস বাস। মুসলমান ভাইরা আমার, মায়েজা আসলামী বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই অন্যায় করেছি। নবী বললেন, যাও, দেখে তো তুমি যাও, তওবা করে ইস্তেগফার পড়ো। কিছু দূর আগে যায়, তা মনে মানে নাই, যদি মইরা যায় তাহলে তো আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এছাড়া শরীয়তে যে অপরাধ করেছি, শাস্তিযোগ্য অপরাধ, পাথর মেরে যদি হত্যাও করে আমাকে, অন্তত পরকালের জীবনে শাস্তি থেকে বেঁচে যাব। পরকালের ভয় মানুষকে নেকির কাজে আগায়া দেয়, ঠিক কিনা? এরপরে সত্যি তিনি আবার ফিরে আসলেন। নবী আবার বলেন, ওয়াইহাকা ইয়ারজিউ, যাও, ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পড়ো। এবারও তিনি চলে গেলেন। তৃতীয়বার আসলেন। রাসূল মনে করলেন, মনে হয় একটু বিকৃত মস্তিষ্কের হতে পারে, পাগল হতে পারে, উদ্ভ্রান্ত মাতালের মতো হতে পারে। অবশেষে তার গোত্রের লোকদেরকে ডাক দেয়, বললেন, লোকটা সম্বন্ধে তোমাদের ধারণা কি? বললেন, লোকটা ভদ্র এবং শরীফ এবং ভালো মানুষ। নবীজি বললেন, ঠিক আছে, তার শাস্তি দেওয়া যায়। তার শাস্তি দেওয়ার জন্য
দায়িত্ব দিলেন কয়েকজন সাহাবীকে, যাও তোমরা পাথর মেরে হত্যা করে আসো। যেই জায়গায় নিয়ে গেলেন বললেন, জীবনের শেষ মুহূর্তে তোমার কি ইচ্ছে হয় বলো। ডাকতে বললেন, আমার জীবনের সবচাইতে বড় ইচ্ছা হয়, আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা হলো আমার এই মুহূর্তে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ পড়েন। যার জীবনের শেষ মুহূর্ত নামাজ, আমার ভাইরা আল্লাহ পরকালে নাজাত দিয়ে দিবেন, তাও সুবহানাল্লাহ বললেন না? ভালো মৃত্যুর কিছু আলামত আছে, তার মধ্যে 1 নম্বর হলো ভালো মৃত্যু যাদের হবে, মৃত্যুর সময় তাদের কালেমা নসিব হবে আর সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো মৃত্যুর সময় তার কপাল ঘেমে যাবে। 3 নম্বর জুমার দিন অথবা জুমার রাত্রে মৃত্যু হবে, এটা ভালো মৃত্যুর আলামত। 4 নম্বর আল্লাহর রাস্তায় যারা দিন কায়েমের জন্য কালেমাতুল্লাহিয়াল উলিয়া, আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য যারা ইসলামের জন্য বিজয়ের জন্য যারা জীবন দেয়, বাতিলের সাথে আঘাতপ্রাপ্ত হয়, এভাবে যদি শহীদ হয়ে যায়, সুতরাং সে ব্যক্তির মৃত্যুটাও ভালো মৃত্যু। 5 নম্বর মহামারীতে যদি মারা যায়, মহামারী কলের আগে ছিল না, মহামারীতে যদি মারা যায় এটাও ভালো মৃত্যুর আলামত। 6 নম্বর পেটের রোগে যদি মারা যায় তাহলে এটা শহীদ হয়ে যাবে, শহীদের মর্যাদা পাবে। আর মহিলারা পেটে বাচ্চা রাখা অবস্থায় যদি মারা যায় সেও শহীদ হবে, এটা ভালো মৃত্যুর আলামত। ডেলিভারির সময় অনেক মা মারা যায়, আছে না নাই? 7 নম্বর অনেক মানুষের বিস্ফোরা হয়, বিস্ফোরণে যদি মারা যায়, আঘাতে মারা যায়, সেও শহীদ হবে, ভালো মৃত্যুর আলামত এটা। 9 নম্বর আমার কোনো উম্মত সম্পদ রক্ষা করতে গিয়া যদি মারা যায়, এটাও ভালো মৃত্যুর আলামত, তাও সুবহানাল্লাহ কইলেন না? 10 নম্বর হলো পরিবার রক্ষা করতে গিয়ে যারা মারা যায় তারা শহীদ হয়, সুবহানাল্লাহ বলেন। 11 নম্বর ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয়ে যায়, এটাও ভালো মৃত্যুর আলামত। আর নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে জীবন যায় দিনের জন্য, এটাও ভালো মৃত্যুর আলামত। এরপরে জুলুম প্রতিহত করতে গিয়া যদি মারা যায়, যেমন 5ই আগস্টে প্রতিহত করতে গিয়ে অসংখ্য ছাত্র, অনেক ছাত্র জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো, কথা ঠিক কিনা? এটাও ভালো মৃত্যুর আলামত। এরপরে 14 নম্বর আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে যারা মারা যায় তাদেরও মৃত্যু ভালো, তারা শহীদ হয়ে যায়। একটা হাদিস মনে পড়ে গেল, আপনারা অনুমতি দিলে আমি বলতে পারি। হাদিসটা হলো বিশ্ব নবী একবার একটা জানাজায় ছিলেন এবং নিজে কবরে নেমেছেন, নিজে ইমামতি করলেন জানাজায়। ওই মুহূর্তে আমার ভাইরা দোয়া করার পরে একজন সাহাবীকে বললেন, সাহাবীরা তোমরা কি এই যাকে কবরে দিলাম তার ব্যাপারে তোমরা ভালো কিছু বলতে পারো? কিন্তু সবাই নেগেটিভ কথা বলা শুরু করলো, পজিটিভ কেউ বলে না। কিন্তু একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, এই ব্যাপারে আমার একটা পজিটিভ কথা আছে। কয় কি? কয় আমি যখন জিহাদের ময়দানে গিয়েছিলাম, একটা জায়গায় আমরা তাঁবু গাড়ছিলাম, সেখানে আমি ছিলাম। সুতরাং গভীর রাত্রে আমি পেশাব পায়খানার চাপ হওয়ার কারণে বের হলাম। আমি বের হয়ে দেখি যিনি কবরে আছে, যাকে কবরে দিলেন, এই লোকটার তরবারি হাতে নিয়ে তাঁবুর চতুর্দিকে পায়চারি করতেছিল। আমি তখন জিজ্ঞাসা করলাম, তোমরা কেন তুমি কেন এইভাবে আমাকে আক্রমণ করবার জন্য এখানে এসেছো? কিন্তু যিনি মারা গেছে তাকে ইন্ডিকেট করে বললেন যে উনি বলতেছেন, না, আপনাদেরকে হত্যা করার জন্য আসি নাই, আমি একজন ইহুদি খ্রিস্টান। তবে শোনো, এই এলাকাটা হলো মুহাম্মাদের সবচাইতে বড় শত্রু এবং তার সাথীরা এখানে এসেছে আমি জানতে পেরেছি। কিন্তু আমি এলাকার সবচাইতে বড় প্রভাবশালী, আমি যদি এখানে থাকি কেউ আপনাদের আক্রমণ করতে আসবো না। অন্তত জীবনে একবার হলেও মুহাম্মদুর রাসূলুল্লাহর লোকদেরকে একটু পাহারাদারি করি, যাতে কল্যাণ হয় আমার জীবনে। এরপরে তো সে কালেমাই পড়েছিলেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো, কবরের দিকে এই শাহাদাত আঙ্গুল উত্তোলন করে বললেন, ইন্না আসহাবাকা ইয়াজুন্নুনা মিন আহলিন নার। ও ভাই, তোমাকে লোকেরা জাহান্নামী বলে, কিন্তু ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ,
ও ভাই আমি সাক্ষী দিচ্ছি বেশক তুমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতি। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পড়েন না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, ঠিক কিনা? মৃত্যু মানে না কোনো পরিচয়। সবাই পড়েন, চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। আমরা কি চিরস্থায়ী থাকবো দুনিয়াতে? অসম্ভব। মুসলমান ভাইরা আমার, ওই যে মায়াজি আসলামের কথা বলতেছিলেন আমার ভাইরা, মনে আছে তো আপনাদের? শেষ মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করছেন, নামাজের পরে পাথর মেরে তারে হত্যা করা হলো। নবীজি জানাজা পড়লেন, নবীজি কবরে নামলেন, নবীজি দোয়া করলেন। ফিরে আসার সময় নবীজির পিছনে 2 জন সাহাবী একজন আর একজনকে বলতেছে, যেই লোকটাকে দাফন কাফন করলাম, লোকটা অন্যায় করার পর কেউ জানছিল না, সে নিজেই প্রচার করেছে, এই জন্যই তো তারে কুকুরের মতো পাথর মেরে হত্যা করা হলো। এটা একটা গীবত মৃত্যু ব্যক্তির নামে। রসুলের চেহারাটা লালিমা যুক্ত হয়ে গেল, লাল হয়ে গেল। নবীজি আঘাতে ছিলেন, পিছনে সেই সাহাবীও আঘাতে ছিলেন। আগানের পরে দেখলেন যে সড়কের নিচে, রাস্তার নিচে একটা মরা গাধা, পচা গাধা পড়ে আছে। সেখানে পোকা ধরেছে, কষ বের হয়েছে, কিলবিল করছে পোকাগুলো। সূর্যের অগ্নিঝরা কিরণ পড়তেছে, যার কারণে 4 হাত পা টানা দিয়ে এই অবস্থায় আছে। নবীজি বললেন সাহাবী 2 জনকে, ফাকুলা মিনহু, ওই যে মরা গাদা খাও। সাহাবী 2 জন আশ্চর্য হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরা গাধা কি কখনো খাওয়া যায়? বললেন, কিছুক্ষণ আগেই তো খাইলা, এখন খাওয়া যায় না কেন? কয় কেমনে? কয় তোমার ভাইয়ের যে তুমি গীবত করলা যে কুকুরের মতো পাথর মেরে হত্যা করা হয়েছে, তাহলে একজন ভাইয়ের গীবত করা আর এই মরা পচা গলিত গাদা খাওয়া সমান কথা। মনে থাকবে তো? গীবত করবো না তো? কথা কয় না তো মানসুর? আপনারা কি আমার এই কথাগুলো শুনতেছেন, বুঝতেছেন? তাহলে জীবনে একবারও গীবত করব না, আমরা এই ওয়াদা করতে পারি না? ইনশাআল্লাহ আমরা জীবনে কখনো এই কাজটা করব না, ইনশাআল্লাহ। মনে যেন থাকে, গীবত করলে সর্বনাশ, হাবিতত আমালুহুম। জীবনে যত নেক আমল থাকবে সব নেক আমলগুলো একেবারে হাবিতত হয়ে যাবে, নিষ্কর্ম হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। এ ভাই শোনেন, ধরেন আপনি আকাশ থেকে জমিন পর্যন্ত গুনাহ নেকি করে ফেলাইছেন, কিন্তু আপনি যদি ইচ্ছা করে একটা ছোট গুনাহও করেন, তাহলে এই নেকি দিয়াও কিন্তু আপনি জান্নাতে যেতে বাধাগ্রস্ত হবেন, এত নেকি থাকা সত্ত্বেও। একটা মিসাল দিলে হয়তো ভালো বুঝবেন। আমাদের মনসুর আহমদ একটা গাড়ি কিনছে, BMW মার্সিডিজ, আল্লাহ জানি কেনা তো অভিজ্ঞতা দেয়, দোয়াও করছে সাথে, যার গাড়ির দাম 1 কোটি টাকা। উনি ড্রাইভারকে বলতেছে, ড্রাইভার গাড়ি নিয়ে এসে ঢাকায় যাব। ড্রাইভার এসে বলতেছে যাওয়া সম্ভব না। কেন? কয় গাড়ির চাকায় পাম নাই, পাংচার হয়ে গেছে। গাড়ির দাম কত? 1 কোটি। কত? পাম দিতে লাগবে 50 টাকা। কয় টাকা? 50 টাকা। তাহলে 50 টাকার জন্য 1 কোটি টাকার গাড়ি অচল হয়ে গেল, ঠিক কিনা? আপনি এত নেকি করার পরেও স্বেচ্ছায় সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে যদি ছোট গুনাহ করেন,
তাহলে এত নেকি থাকা সত্ত্বেও জান্নাতে যাইতে বাধা হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের জীবনে দুইটা দরজা আছে। কয়টা? দুইটা। একটা দরজা হলো নেকির দরজা, আর একটা হলো গুনাহের দরজা। যখন নেকি করব, গুনার দরজাটা বন্ধ রাখতে হবে, তাহলে আপনার জীবনে কল্যাণকর হবে। আচ্ছা, আপনাদের এই অঞ্চলের মধ্যে কোনো মসজিদে এসি করা আছে? নাই। আলহামদুলিল্লাহ, আমার মসজিদে এসি আছে। এসি করা মসজিদে যখন এসি চালানো হয়, না থাকলেও অত জীবনে কোনোদিন এসি মসজিদে নামাজ পড়েন নাই? তা পড়ছেন। দেখছেন কি এসি যখন অন করা হয় তখন জানালা, কপাট, দরওয়াজা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। কেন? যাতে এসি চালালে ঠান্ডাটা ভিতরে ধরে রাখতে পারে। আর যদি খোলা থাকে সব বেরিয়ে যাবে, দীর্ঘক্ষণ চালাইলেও কাজ হবে না। তাহলে বোঝা গেল এসি ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে দরজা জানালা কপাট সব বন্ধ রাখতে হবে। আপনার নেকি সংরক্ষিত করে ধরে রাখতে হলে আপনার জীবনের যে গুনাহের দরজা আছে সেই গুনাহের দরজাকে অফ করতে হবে। তাহলে ছোট্ট একটা আমলও যদি করেন, এই আমল দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তার একটা দৃষ্টান্ত আবার দেই, তাহলে আরো ভালো বুঝবেন। মুসলিম শরীফের হাদিস এটা, আমি অনেক জায়গায় বলে থাকি হাদিসটা। হাদিসটা হচ্ছে, এক লোকের আমল নামা ফাইল হবে 99টা। কয়টা? একটা সহি হাদিস, কিন্তু গল্প না, কিন্তু এটা 99টা হবে। মুসলমান ভাইরা আবার কতটা ভালো করে বুঝবেন, 99টা ফাইল যখন তার হবে, 98টা ফাইল আল্লাহ পাক খুঁজে দেখবেন একটা নেকিও তার জীবনে নাই। বলবেন, বান্দা তোমার দেখো তো আর একটা দপ্তরে আছে না নাকি? আল্লাহ আমাকে শরম দিও না, লজ্জাও দিও না, যেহেতু আমি ভালো কাজ করি নাই, নেকির কাম করি নাই, জাহান্নাম দেও, আমাকে দেও, কোনো আপত্তি নাই, আমি অত লজ্জা দিও না। কয় দেখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুতরাং আমার রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি তো আল্লাহ সব গুনাহ মাফ করনেওয়ালা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কোরআন শরীফ আয়াত আছে। তো তখন যা দেখবে আমার নামে ছোট্ট একটা চিরকুট কাগজ, কাগজটা আনতে বলবেন, কাগজটা আনার পরে নেকির পাল্লায় দিবেন। হাদিসে আসছে, কুল কায়নাত, পাহাড়, সাগর, নগর, লোহা, যত যা আল্লাহর সৃষ্টি সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর চিরকুটের পাল্লাটা যখন ছোট্ট একটা কাগজে তার নাম আছে দেওয়ার পরে সে পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ করবেন, এটা পরিষ্কার হাদিস। তাহলে এমন কি আমল করছে যে যার কারণে এত নেকির পাল্লাটা হালকা না, বরং আরো নেকির পাল্লাটা ভারী হয়ে যায়? কোন আমলের কারণে এটা হয়? হাদিস শরীফ আছে, এই লোকটা জীবনে একটা বার পড়েছিল, ইখলাসের সাথে দিল থেকে পড়েছিল আল্লাহু আকবার। জোরে করে আল্লাহু আকবার। একবার তার জীবনে আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকের পাল্লা ভারী করে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলাটা কিন্তু ইখলাস পূর্ণ হতে হবে। তিনজনের বিচার হবে আগে, একজন আলেম মানে সবচেয়ে বড় কারি, 2 নম্বর মুজাহিদ, ধর্মযুদ্ধে যারা শহীদ হয়েছে, 3 নম্বর যারা বড় দানশীল, এদের বিচার যখন করা হবে আলেমকে ডাকা হবে। আলেম, তোমাকে কোরআন হাদিসের জ্ঞান ইলম দিয়েছিলাম, কি করেছো তুমি? বলবে, আল্লাহ মানুষের মধ্যে বুঝিয়েছিলাম, মানুষকে এই দিনের দাওয়াতি কাজগুলো করেছিলাম। আল্লাহ বলবে, মিথ্যে কথা, বরং লোকেরা তোমার বড় আলেম বলবে, এই বিষয়টা তোমার মনের মধ্যে ছিল, তুমি তো দুনিয়াতে সেটা হয়ে গেছো, তুমি জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। ডাক দেওয়া হবে শহীদকে, কেন তুমি শহীদ হয়েছিলেন? শহীদ বলবে, রব্বুল আলামিন, আমি শহীদ হয়েছিলাম এই জন্য যে আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার জন্য নিজেকে শরীক করেছিলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, লোকেরা তোমাকে বড় মুজাহিদ বলবে, এটা তোমার মনের মধ্যে ছিল, ওটা তো দুনিয়াতে হয়ে গেছে, জাহান্নামে যাও। দানশীল কেউ ডাক দেয়, বলবে, তুমি কেন দান করেছিলে? লোকটা বলবে, রব্বুল আলামিন, আমি তো দান করেছি না,
আমি মসজিদ মাদ্রাসা বানিয়েছিলাম, দিনের জন্য খরচ করেছিলাম। আল্লাহ বলবেন যাও, মিথ্যা কথা বলছো, জাহান্নামে যাও। কারণ লোকেরা তোমাকে দানবীর বলবে, এরকম মানসিকতা তোমার মধ্যে গ্রহ করেছিল, এজন্য তোমার সব হাবিতত বাতিল হয়ে গেছে, জাহান্নামে চলে যাও। আলেমও জাহান্নামে যাবে, এক ধরনের আলেম। আবার মুজাহিদও জাহান্নামে যাবে, আবার দানশীল দান করেও জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটা মানুষের আমল নামাক তো ওজন হবেই, ঠিক কিনা? ধরে এখন আল্লাহ কোরআনুল কারিমে সূরা জিলজালের ৮, ৭ এবং ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি দুনিয়াতে বিন্দু পরিমাণ নেক আমল করবে সেটাও সে দেখতে পাবে। আর ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করে সেটাও সে দেখতে পাবে। এই জন্য যা করব আল্লাহর খুশির জন্য করব। বলেন কার জন্য করব? এখানে যারা বসেছি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। এখানটা চলে যাব কার খুশির জন্য? বিশ্বাস করো মুসলমান ভাই, আজকে ঘরে ঘরে শান্তি নাই ভাই। আমার এলাকার ভাইদের পায়ে ধরে বলি, এই শান্তি আনে যেই জিনিস, এই জিনিসটা আমরা সরায় ফেলেছি। আর অশান্তি আনে যেই জিনিস, সেই জিনিস আমরা ঘরের মধ্যে ঢুকাইছি, ঠিক কিনা? শান্তি আনে কি? ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, ৭২টা বরকত আসবে। তাও সুবহানাল্লাহ কয় না? একটা না, ৭২টা বরকত আসবে ঘরের মধ্যে। এখন কোরআন নাই, তাহলে যে কোরআন তেলাওয়াত করলে শান্তি আসবে, রহমত আসবে, ছেলে সন্তান ভদ্র হবে, সভ্য হবে, সেটা আজকে ঘরের মধ্যে নাই। আর যেটা অশান্তি আর গজব আসবে, সেই টেলিভিশন ঘরের মধ্যে বসাইছি, ঠিক কিনা? যার কারণে নাটক, থিয়েটার, পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি, এখনো আরো জঘন্য অ্যান্ড্রয়েড সেট, মোবাইল বের করেই দরজা বন্ধ করে পর্নোগ্রাফি, এর মধ্যে যত হাবি জাবি গোষ্ঠী সভ্যতা, চরিত্র নষ্ট করার যে হাতিয়ার, সব থেকে এটা হলো বড় হাতিয়ার, ঠিক কিনা? এগুলো দেখে চরিত্রকে সর্বনাশ করে ফেলতেছে যুবকেরা। আমার কলজায় লাগে ভাইজান, এই মানুষগুলো জাহান্নামে যাবে। আল্লাহ এত সুন্দর করে বানালেন, আমরা জাহান্নাম। এই জন্য আমি একটা হাদিস পড়ে আমি খুব ভয় পাই ভাই। আমার কথা বলতেছি, আমার চেয়ে পাপিষ্ট লোক মানে এই অনুষ্ঠানে আর কেউ নাই। ভয় পাই একটা হাদিস, বুখারী হাদিস। রাসূল বলেছেন প্রতি ১,০০০-এ ৯৯৯ জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। আমি তো ওর মধ্যে, জাহান্নামের মধ্যেই পড়ে যাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার কলজায় লাগে ভাইজান। এই যে স্বাধীন হয়েছে ৭১-এ স্বাধীন হওয়ার পরে ৭২-এর প্রথম আমার জন্ম। তা আমার তো ৫২-৫৩ বছর হয়েই গেল, আর কয়দিনই বাঁচবো আমি? কি আমলটা করছি জীবনে, কি নিয়ে আল্লাহর কাছে আমি দাঁড়াবো? বলেন কি উপায় আমার? মানুষ এই দুনিয়া নিয়ে কি অবস্থায় পড়ে আছে, দুনিয়ার মোহে পড়ে গেছে, লোভে পড়ে গেছে। মুসলমান ভাইরা আমার, যেই জায়গায় কথাগুলো রেখেছিলাম মনে রাখবেন। আমার মুসলমান ভাইরা, আমি যে আলামতে সাত, কিয়ামতের আলামতের কথা বলতেছিলাম, মাত্র 4টা না 5টা বলেছি, মনে আছে তো আপনাদের? কত 1 নম্বর কি বলেছি বলেন তো দেখি? রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে তারা জনগণের মালকে লুটের মাল মনে করে খাবে, মনে আছে তো? 2 নম্বর আমানতের খেয়ানত করবে, এটা কিয়ামতের আলামত। 3 নম্বর ইলমে দ্বীন শিক্ষা করবে, যাকাত। 3 নম্বর জাকাতকে জরিমানা মনে করে জাকাত দিবেই না। 4 নম্বর ইলমে দ্বীন শিক্ষা করে পার্থিব জীবনের জগতের জন্য, ফায়দার জন্য। আমার দেশে অনেক ওলামায়ে কেরাম আছে, আমাদের মধ্যেও আমাদের অনেক আলেম আছে যে 1 লক্ষ টাকা না হলে আমি আসবো না। আমি একজনকে দাওয়াত করেছিলাম, নাম বলবো না। মাহফিলের দিন সকালে বলতেছে, নজরুল ভাই পুরা টাকা পাঠা দিলে সে আমি গাড়ি বের করবো, নইলে আমি বাড়ির থেকে বাড়াবো না। আমার কাছে বলছে। তাহলে পার্থিব জীবনের ফায়দা হাসিল করবার জন্য যারা ইলম অর্জন করে, এটাও কিয়ামতের আলামত। এরপরে পুরুষেরাই স্ত্রীর কথা মতো চলবে, স্ত্রী যা বলবে তাই শুনবে। স্ত্রী তার বাপ মার বাড়ির লোকজন আসলে সম্মান করবে, কিন্তু শ্বশুর শাশুড়িকে সম্মান করবে না।
এরকম আছে না নাই? যেরকম মা যদি বলে ছেলেরে 10-20 টাকার ওষুধ এনে দিস, তোর বাবার জ্বর আসছে, ছেলে কর আগেই ছেলের বউ কয়দিন ধরে কামি নাই, টাকা পাইব কোন জায়গায়? ওই দিনই যখন তার মায়ের বাড়ির লোক আসে তখন টাকাও বাড়ায়, মুরগিও বাড়ায়, মাছও বাড়ায়, আবার যাওয়ার সময় রাস্তার টিয়ে দিয়ে সব দিয়ে দেওয়া হয়। শালি যদি আসে জামাও কিনে দেওয়া হয় তখন টাকা বাড়ায়। বিশ্বাস করো মা, তুমি যদি তোমার স্বামীকে তার বাপ মা থেকে ডিস্টেন্স তৈরি করে দাও, কাঁদাও, আল্লাহর কসম জীবনে তোমাকে আল্লাহ কাঁদাবে। এই জন্য 5 নম্বর, সন্তানেরা মায়ের সাথে দুর্ব্যবহার করবেন, মার সাথে ভালো ব্যবহার করবে না, এমন সন্তান দুনিয়াতে আছে না নাই? আমার নিজের দেখা, খড়ি দিয়ে বাড়ি দিয়েছিল মায়ের হাতে, অল্পের জন্য আমি ধরতে পারিনি। আমার যে রাগ, আমি ধরতে পারলে পাও ধরে আছাড় মারতাম ধরে, কিন্তু দৌড়ে পালাইছে। নিজের মায়ের কাছে টাকা চেয়েছে ছেলেটা, শুনে দেখি যে গাঁজাখোর, গাই নেলে জ্বর গা, দাল জ্বর যা গাঁজা খা, আলি জ্বর খা, গাঁজা খা। আমাদের কাউসারি সাহেব উল্লাপাড়া বলছে গাই নপের গু খা, আলি জ্বর খা, গুও খা। বাস্তব কিছু কথা বলতো নি। আরে ওনার জানা যায় এত লোক হয়েছিল, আল্লাহ লোকের ঢল নামছিল, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, বলে না আমি। মুসলমান ভাইরা আমার, মায়ের কথা শুনবে না, দুর্ব্যবহার করবে। এই কথা বলতে গিয়ে আমার ছোট্ট একটা কথা মনে হলো, আপনারা মন খারাপ করতেছেন? কই ভাই কই, খুব ভালো লাগতেছে আপনাদের ব্যবহারে, একটা মানুষ উঠতেছেন না, খুব ভালো আপনারা। আমার বন্ধুগণ, পাকিস্তানে এটা চোখে দেখা কবরে আজাব, বইটার নাম পারলে কিনেন, চোখে দেখা কবরে আজাব, এটা বইয়ের নাম। লেখকের নাম হলো মাওলানা তারিক জামিল, তাবলিগ জামাতের বিশ্ববিখ্যাত একজন স্কলার, বাড়ি হলো পাকিস্তান। বাস্তব কিছু চিত্র ওখানে তুলে ধরে, প্রত্যক্ষ দেখে সেগুলো তুলে ধরছে। তুরস্কের একজন গভর্নরের কবর খনন করতে গেছে, 36টা কবর খনন করছে, 36টা কবরে বিষাক্ত সাপ বাড়াইছে, লাস্টে দূর থেকে ঠেলা দিয়ে দিয়ে মাটি চাপা দিছে। পরে ওই লোকটা ছিল সুদ ব্যবসায়ী, টাকা দিয়ে টাকা কামাই করে খায়, টাকা লাগাইতো, এইরকম সুদের কারবার করত, যার কারণে এই লোকটার কবরে দুনিয়াতে এই অবস্থা, সচক্ষে দেখা। আর এখন যে কথা বলবো এটা বাস্তব কথা। পাকিস্তানে একজন লোকের সন্তান, বাবা মারা গেছে, বৃদ্ধা মা আছে, ছেলেটার নাম মানিক। নাম কি? মায়েরা এই কথাটা শুনেন, মানিক নাম। এই মানিক তখন বিবাহের উপযুক্ত, মা তখন বৃদ্ধা, চুলার পর যাইতে পারে না, চোখে ভালো করে দেখে না, কাজকর্ম করতে পারে না, উঠলে বসতে পারে না, মানে বয়স হলে যা হয় আর কি। এই অবস্থা হওয়ার পরে মা ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি বিবাহ করো, আমি আর কাজ করতে পারছি না। ছেলেটা সত্যি যখন বিবাহ করে ফেললো, মেয়েটার নাম ছিল বিউটি, জোরে বলেন নাম কি? ব্যবহারটা খুবই খারাপ, চেহারাটা ভালো, এক ধরনের ফল আমাদের বেলকুচির ভাষায়, যেটা বাইরে সুন্দর ভিতরে হলো ছাই। বলেন তো কি? মাখাল। ঠিক আছে, আমাদের সাথে মিল আছে আপনাদের। এই ফলটার মতোই তার আচরণ ব্যবহারটা এরকমই। এরপরে মা শুধুমাত্র বলছে, বৌমা এই সংসারে সব কিছু গড়তে গিয়ে তোমার শ্বশুর আর আমার অনেক পরিশ্রম হয়েছে, আর এটা নষ্ট করে খাচ্ছ, নিয়ামতের নাশকরি হচ্ছে। মা সংসারে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো সম্পদের। এ কথা বলছে, আর রাগ করে খায়, কুট নিবুনি খালি এবি বের করে। এই কথা বলে দৌড়া যা শাশুড়ির গাঢ় ধাক্কা ধরে ফালা দিছে। ফালা দেওয়ার পরে উপর হয়ে শুয়ে ঠোঁট কেটে ফিনকিতে রক্ত বের হয়েছে। অমনি মহিলাটা তার মার বাড়ি রাগ করে চলে গেছে। ছেলেটা তখন ময়দানে গেছে, আখের খেতে কাজ করতে গেছে। কাজ করে যখন বাড়িতে চলে আসলো, আসার পরে ডাকদা বলতেছে, ও মা বিউটি কই? মা ডাকদা কয়, বাবা রে তোমার বিউটিকে আমি এই কথা বলেছিলাম, আর তোমার বিউটি রাগ করে আমার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে গেছে। এবার ছেলেটা এতই বোর প্রতি ভালোবাসা ছিল, ছেলেটা দৌড়ে এসে মায়ের মাথার চুল ধরে টান দিয়ে আবার উপর করে ফেলে দিল। তুই আমার বউকে এই কথা বলতে গেলি কেন? সংসার কি তুই করবি না আমি করবি? এই যে আমি বউ আনতে গেলাম, যদি না আসে তাহলে তোর খবর আছে। মা তখন ঘরের মধ্যে দরওয়াজা বন্ধ করে কান্না শুরু করে দিল, কাঁদতে কাঁদতে হয়রান, আর বলতেছে, আহারে
এই সন্তানের যখন ছোটবেলা বসন্ত কলেরা রোগ হয়েছিল, ডাক্তারের কাছে গেলাম, ব্যর্থ হয়ে ফিরে আসলাম। কবিরাজও ফেরত দিয়া দিল, আর বাঁচবে না। একদিন আমি এশা নামাজের সময় ঘরের মধ্যে শোয়া রেখে, মসজিদে বাইরে মুসল্লিরা জুতা রেখে নামাজ পড়তেছে, জুতার নিচের ধুলাগুলো আমি হাতের মধ্যে নিয়ে শরীরে মাখাইয়া আল্লাহর কাছে হাত তুলে বললাম, রব্বুল আলামিন, আল্লাহ তোমার মুসল্লিদের জুতার দোয়া বরকতে হলেও আল্লাহ তুমি দয়া করে আমার সন্তানকে হায়াত বাড়া দিও। হায়াত মৌতের মালিক কে বলেন তো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। হায়াত আর মৌতের উদ্ভাবক আমি আল্লাহ। আমার মুসলমান ভাইরা, শেষ মুহূর্তে দেখা গেল এই ছেলেটা বউ আনতে গেল, মা তখন কান্দে আর বলে, আমি দোয়া করলাম মুসল্লিদের জুতার দুলাগুলো নিয়ে দোয়া করলাম, সেই যে ছেলে ভালো হইল আর মারা যায় নাই। কারণ গুক্কু সাপের ঠোকর মিট যেতে পারে, বন্দুকের গুলি লক্ষ্যভ্রষ্ট হতে পারে। মা আর বাবার দোয়া আর বদদোয়া মিস হয় না রে ভাই। নবীজি বলেছেন, রগিমান ফুন সুম্মা রগিমান ফুন সুম্মা রগিমান ফুন। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বলতে সময় লাগে, কবুল হতে সময় লাগে না। 3 বার বললেন ধ্বংস হয়ে যাক। একজন সাহাবী বললেন, মান কিলা ইয়া রাসূলুল্লাহ, কার ধ্বংসের জন্য বদদোয়া করেন? আল্লাহ রাসূল বলেন, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মা আর বাবাকে পাওয়ার পরে যাদের ভরণ পোষণ করলো না, দেখাশোনা করলো না, সম্মান করলো না, শ্রদ্ধা ভক্তি করলো না, রিকোয়ারমেন্ট পুরা করলো না, সেই ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত মসজিদ মাদ্রাসা বানায়াও সে কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেছেন, আমার নিকট, এক সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার নিকট থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? নবী 3 বার বললেন তোমার মা, 1 বার বললেন আব্বার কথা। মায়ের কথা কেন বললেন? আল্লাহ পাক বলছেন, হামালাতুহু উম্মুহু, পেটে ধারণ করে, সন্তান ধারণ করে কষ্ট করেছেন। এ ভাই, একদিন একটা ইট খুল, একটা ইট যেটা বিল্ডিং দেওয়া হয়, ইটের মাঝখানে রশি দিয়া যদি আপনি পিঠে যদি বান্দা পেটের সাথে ইট ঝুলায় রাখেন, 24 ঘন্টাও আপনি ঝুলায় রাখতে পারবেন না। অথচ আমার মা পেটে এইভাবে সন্তান ধরে রেখেছিলেন। সুতরাং আমার মুসলমান ভাইরা, নবীজি মায়ের মর্যাদার কথা বলতে গিয়ে বললেন, ওয়াফিসালুহু ফি আমাইন, 2-2.5 বছর পর্যন্ত দুধ পান করলো, যার কারণে মায়ের মর্যাদা এখানে বেশি। কিন্তু পুরুষের মর্যাদা নারীদের চাইতে মর্যাদা বেশি না কম? আরো বেশি। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এই জন্য ওই সংক্ষেপ করে বলে যাই, মা আর বাবা কি? একজন সাহাবী যখন হজে চলে যাচ্ছেন, মা ডাকদা বললেন, বাবারে আমারে শেষবারের মতো একটু হজ করা। তখন কয়, ঠিক আছে চলো যাই। এরপরে হাঁটতে পারে না, চলতে পারে না, এরপরে একটু প্রতিবন্ধী টাইপের প্যারালাইজডের মতো হয়ে গিয়েছিল। সাহাবী কাঁদতে করে নিয়ে সাই করলেন, ছাপা মারা দৌড়ালেন, উকুফে আরাফা মুজদালিফা রমি হাজার। হজের যত বিধিনিষেধ ছিল সবগুলো মাকে কাঁদতে করে নিয়ে এই কাজগুলো করার পরে নবীকে বললেন, হুজুর আমার মায়ের কি খেদমত শেষ হয়ে যায় নাই? নবীজি বললেন, না হয় নাই। কারণ কোন সন্তানের জন্য মা যদি শুধুমাত্র দুধের হক দাবি করে, দিতে তো পারবেই না, বরং জীবন্ত তাজা সন্তান যদি বুকের চামড়া কেটে মায়ের একজোড়া জুতাও বানা দেয়, তবু মায়ের ঋণ শোধ হবে না। এর নাম হলো মা। অথচ এই মায়ের সাথে দুর্ব্যবহার করে, বাবার সাথে দুর্ব্যবহার করে। টাঙ্গাইল জেলার মধ্যে এগুলো নাই। মুসলমান ভাইরা আমার, ওই যে মানিক বউ আনতে গেছে, মনে আছে তো আপনাদের? বউ যখন চলে আনতে গেছে, এদিকে মা দোয়া করতেছে, আল্লাহ বৌমা যেন আসে, কারণ যদি না আসে তাহলে আমার তো খবর আছে, বলে গেছে আমি মেরে ফেলে দিতে পারে। দোয়া করতেছেন। এদিকে শ্বশুর বাড়ি গিয়ে বললেন, চলো বাড়ির যাই। কয়, না তোমার ভাত খাবো না। কেন ভাত খাবে না? ভাত খাবো না এই জন্য যে তোমার মা শুধু ক্যাটর ক্যাটর করে। ডাকতে বললেন, আমার মায়ের বিচার করব। কয়, কি বিচার করবে তুমি? কয়, যে বিচার করলে খুশি হও সেই বিচার করব। কয়, তোমার মাকে 3 দিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে, তাতে আমি খুশি হব।
মুসলমান ভাইরা, এবার মানিক ডাক দেয়, বলল 3 দিন লাগবে না, চলো যাই, আগামীকাল সকাল বেলায় আমি আমার মাকে জব করে ফেলবো। জোরে কর নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এরপরে যখন বউ নিয়ে আসতেছে বিকাল বেলা, মা গেটের সামনে থেকে দেখতেছে ওই যে আসতেছে, গেটের আড়াল হলেন। যেই মাত্র গেটের মধ্যে প্রবেশ করলো, ওই সময় মা তখন বৌমার হাত জড়িয়ে ধরে কান্না বিজড়িত কণ্ঠে বললেন, বৌমা সংসার তো তোমরাই করবো, আমি কয়দিনই বাঁচবো, আমি মারাই তো যাবো, আর কোনোদিন তোমাকে কথাগুলো বলতে যাইব না, বৌমা আমারে ক্ষমা করে দিও। সারাদিন মা খায় নাই, ছেলেও মেরেছে, বউও মেরেছে। এবার বিকাল বেলা লাথি দিয়া এই মাকে, ওই শাশুড়ি মাকে ফেলে দিয়েছে। আবার এবার ঘরের মধ্যে রাত্রে ছুরি ধার করতেছে, মা অন্য ঘরের মধ্যে জানে না, সারাদিন খায় নাই। ফজরের নামাজের সময় ছুরিটা বস্তার মধ্যে করে নিয়ে যখন মায়ের দরজায় নক করলো, মা দরজা খোলো, দেখেন মা কি জিনিস। একবার মা বলেছে, আর অমনি মায়ের দিলটা সব কর্নার হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। বলছে, বাবা কি হয়েছে? মনে হয় তোমার পরিবর্তন এসছে, ভুল বুঝতে পারছো। ডাকতে বলে, ও মা, খেতে যাব, আখের খেতে, মাথায় বোঝা তুলে দেওয়ার মতো একটা মানুষও পাওয়া যায় না, তুমি চলো। মা কয়, ঠিক আছে বাবা, চলো যাই। বস্তার মধ্যে ছুরি আছে, মা তা জানে না। খেতে আইলে এক জায়গায় বস্তা রাখলো, মা এক জায়গায় বসে আছে, ছেলেটা আখের খেতে কাজ করতেছে। ডানে বাই সামনে পিছনে তাকায়, দেখে কিছু আছে নাকি। এবার দেখে সত্যি তো মানুষজন আছে, এখানে কাজের করার সুযোগ নাই। একবার লক্ষ্য করে দেখলো মা গ্রামের দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে, আশেপাশে একটা মানুষও নাই, জনমানবহীন এরিয়া হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, অবশেষে বস্তার ভিতর থেকে ছুরি বের করে মায়ের পিছনে আসতেছে, আর এক কদম আগালে পরেই তো মাকে খতম করতে পারে। মা যদি অন্যদিকে তাকায় আছে, এইভাবে ছুরিটা উঁচু তুলে ধরেছে, আর একটা পা সামনে সেই কোপ মারবে, কিন্তু আল্লাহর গজব শুরু হয়ে গেছে। জমিনটা পায়ের সাথে, জমিনটা ম্যাগনেটের মতো আটকে গেছে। তখন ছেলে ভয় করে চিৎকার মারল, মা। মা পিছনের দিকে তাকায়, দেখে আমার সন্তান আমাকে মারার জন্য ছুরি তুলেছে। মা তখন বুঝে ওঠার আগেই দৌড়ালো গ্রামের দিকে। ছেলেটা বলে, মা মা বলে চিৎকার মারে, কিন্তু ওই মা বারবার পিছনে তাকায়, কিন্তু দৌড়ায়, জীবন নাশের আশঙ্কায় সে দৌড়াতে থাকে। আমার মুসলমান ভাইরা, অবশেষে এই সন্তানের চিৎকারের কারণে আশেপাশের লোকজন ছুটে আসলো। লক্ষ্য করে দেখে ছেলেটাকে মাটি গিলে ফেলতেছে। ভাইরা আমার, উপরের দিকে টানে ওঠে না। মাত্র আধা ঘন্টা 35 মিনিটের ব্যবধানে মাটির গহ্বরে সে ধসে চলে গেল। বরং মাকে সংবাদ দেওয়া হলো। মা কাছে আসার পরে বললেন, অন্ততপক্ষে আমার এই সন্তানকে আমার সামনে তুলে দাফন কাফনের ব্যবস্থা করা হোক। মা কি জিনিস দেখেন, মাটি খনন করতে গিয়ে পানি বের হয়। আজও পর্যন্ত পাকিস্তানের জমিনে সেই ছেলেটার মাথার চুলও খুঁজে পাওয়া যায় নাই। আমার টাঙ্গাইলের দুর্গাপুরের সন্তানেরা তোদের পায়ে ধরে বলে যায়, আমি তোদের বড় ভাই হয়ে জীবনে কখনো মা বাবার সাথে চোখ রাঙাইয়া কথা বলিস না। যে বাপ মার সাথে ভালো ব্যবহার করবি, আল্লাহু ইয়ারযুকু লিমান ইয়াশা ওয়া ইয়াকদির লাহু, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবি, তোর ভাগ্যের পরিবর্তন ঘটায় দিব আমি আল্লাহ। ও পরিমিত রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বাবার সাথে খারাপ আচরণ করবি, তোর জীবনটা নেরো করে দিব, সংকীর্ণ করে দিব, বালা মুসিবত দূরই হবে না তোর জীবনে। পায়ে ধরে বলে যাই, বাপমার সাথে কেউ দুর্ব্যবহার করো না। দুনিয়াটা আসলে শোনেন, মনে করছেন যে ঈমান আনছি, এই কথা বললেই মনে আল্লাহ ছেড়ে দিব। আল্লাহ তা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেছেন, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। লোকেরা মনে করে আমি ঈমান এনেছি, এই কথা বললেই কি ছেড়ে দেওয়া হবে, তাকে কি পরীক্ষা করা হবে না? আল্লাহ তাও বলে দিলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন
قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الله أكبر বলেন ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী ফাতান্না আমি আল্লাহ এক্সামিন করব আমি আল্লাহ পরীক্ষা করব পরীক্ষায় পাস না করলে জাহান্নামে যাওয়া লাগবে ঠিক কি না এই জন্য বলতেছিলাম যে প্রকৃত পক্ষে মুমিন হতে হবে ছোট্ট একটা দৃষ্টান্ত আর লম্বা করব না যত ওয়াজ মাথার মধ্যে কিলবিল করতেছে 7 দিন ব্যাপী ওয়াজ দিলে ফুরাইব না আর এমন ওয়াজ মাথার মধ্যে খালি আসতেছে কিন্তু বলবো না আমি ছোট্ট দৃষ্টান্ত দিই মুমিন হতে হলে আপনাকে হালাল খেতেই হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হারাম জীবনে খাবো না আগে যা করছি তওবা করতে হবে এই যে হযরত তালহা সহ 7 জন সাহাবীকে নিয়ে রাসূল পরামর্শ দিচ্ছেন কথা বলতেছিলেন কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর কথা ভালো করে শুনছেন এদিক ওদিক তাকান এক সাহাবী ইনফর্ম করলেন হুজুর আব্দুল্লাহ ইবনে ওমর তো আপনার কথা শুনছে না এদিক ওদিক অন্য মানুষ হচ্ছে বলেন কেন কয় আপনার সামনে যে তালহা বসে আছে এই তালহাকে জিজ্ঞেস করেন কেন তার বাড়ির মধ্যে থেকে করুণ সুরের কান্নার আওয়াজ ভেসে আসছে আপনি জিজ্ঞেস করেন কি হয়েছে আপনি বাড়িতে দেখে যান গেলেন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে একটা দৃশ্য দেখে নবীজি কেঁদে ফেললেন হাত্তাইয়া বুল্লাল্লাহাইয়ুন কান্নার কারণে দাড়ি ভিজে গেল জামার উপরে পানি পড়ছিল এত কাঁদলেন গিয়েই দেখলেন তালহার ছোট্ট ছেলেকে খুঁটির সাথে বেঁধে রেখেছে সে কাঁদতেছে ছোট বাচ্চা যেমন শীত পরে নাক দিয়ে ওই রকম পড়তেছিল নবীজি বললেন তালহারে কি অপরাধ করেছে এই বাচ্চাটার কোন পিতা কখনো এতই নিষ্ঠুর হতে পারে বললেন ইয়া রাসূলুল্লাহ কোনো অপরাধ করে নাই তাহলে কেন বেঁধেছ কয় গো নবীজি শোনেন তাহলে আমার বাড়িতে 2 দিন ধরে খাবার টাবার কিচ্ছু নাই চুলায় আগুনও জ্বলে না কিন্তু এই যে খেজুরের গাছটা দেখতেছেন খেজুরের মৌসুম এটা খেজুরের গাছের গোড়া হলে ইহুদির বাড়িতে মালিক হলে ইহুদি হেলে এসে এদিকে পড়ছে আমার সন্তানকে 2 দিন ধরে খাবার দিতে পারছি না যদি একটা পাকা খেজুর নিচে আমার বাড়িতে পড়ে যায় আর আমার ক্ষুধার্ত অবলা সন্তান যদি একটা খেজুর তুলে খায় আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে ওইটা তো আমার হালাল না ওইটা আমার হালাল না এই জন্য বেঁধে রেখেছি মরে এভাবে মরু কিন্তু হারাম যাতে আমার বাচ্চার ভিতরে না ঢোকে সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার এরপরে নবীজি ওই বাড়ির মধ্যে দাঁড়িয়েই বললেন সাহাবীরা রে যাও ওই ইহুদি লোকটাকে ডাক দাও ডেকে আনা হলো বললেন এই খেজুর গাছটা বিক্রি করে দাও কয় ক্বালা লা বাইউন আমি বিক্রি করব না তাহলে দান করে দাও তুমি যদি ঈমান আনতে পারো আমি জান্নাতের মধ্যে 10টা খেজুর গাছের ওয়াদা দিলাম কয় জান্নাত মান্নাত কিছুই লাগবে না এগুলো আমার দরকারই নাই আমার ভাইরা লোকটা চলে গেল রাসূল বললেন আমি এই বাড়ির থেকে আগেই যাব না এই বাড়িতে থাকাকালীন অবস্থায় কেউ যদি আমাকে খুশি করতে পারো ও দম্মা আসওয়াবিয়া ইন্না মাআইয়া ফিল জান্নাহ আমি কথা দিলাম 2 আঙ্গুল এক জায়গায় করে বললেন আমি নবী আর সেই সাহাবী এত কাছাকাছি আল্লাহর জান্নাতে থাকবো সুবহানাল্লাহ বলেন হযরত ওসমান বললেন ইয়া রাসূলুল্লাহ একটু আমারে অনুমতি দিয়ে দেন কয় হ্যাঁ ঠিক আছে আপনারে অনুমতি দেওয়া হলো ইহুদির বাড়িতে গেলেন আর বললেন ভাই ইহুদি তুমি তো আমার বাগান চিনো কয় হ্যাঁ চিনি কয় আমার বাগানে কয়টা খেজুরের গাছ চাও বিনিময়ে তোমার মরা মরা আর 2-1 বছর হয়তো খেজুর দিতেও পারে নাও পারে মরে যাবে এইটা আমারে দিয়ে দাও বিনিময়ে কয়টা খেজুরের গাছ চাও কয় আমাকে 20টা দিতে হবে কয় নাও কোনটা নেবে চিহ্ন দিয়ে নাও চিহ্ন দেওয়া হলো লিখিতভাবে নেওয়া হলো 20টা খেজুরের গাছ ফলদার বৃক্ষ দেওয়ার পরে মরা মরা গাছটা নিয়ে ওসমানের নামে নিয়ে চলে আসলেন আর বললেন ও আল্লাহর পয়গম্বর 20টা খেজুরের গাছ আমি দিয়ে এটা আমি নিয়ে এসেছি আসার সময় ইহুদি লোকটা বলে ওগো ওসমান আমি শুনেছি এই জমিনে তুমি একজন ভদ্র এবং সভ্য শরীফ মানুষ জ্ঞানবান মানুষ কিন্তু আমার দৃষ্টিতে তোমার চাইতে বোকা তো আর কেউ নেই কয় কেন কয় তুমি 20টা খেজুরের গাছ দিলে যা খুব তরতাজা গাছ আর তুমি মরা মরা গাছ নিয়ে গেলা তুমি তো বোকাই ওসমান বললেন ভাই রে আমি বোকা নই বরং তুমি বোকা আমার রাসূল বলেছে আজকে যে আমারে খুশি করতে পারবে সে আমার সাথে জান্নাতে যাবে আমার স্থাবর অস্থাবর
আমার বাগান যত জমি জমা আছে, উট দুম্বা যা আছে সবই যদি চাইতাম, সব দিয়ে হলেও আমি রসুলকে খুশি করতাম। আমি বোকা নই রে, আমি মরা খেজুরের গাছ কিনা নেই নাই, বরং আল্লাহর জান্নাত কিনে রসুলের দরবারে যাই। আমি আল্লাহর জান্নাত কিনে রসুলের দরবারে যাই, আমি বোকা না। যখন চলে আসলেন নবীজিকে বললেন, নবীজির সন্তানকে আদর করলেন, কপালে চুমো দিলেন, এরপরে বললেন বাবা এই গাছের খেজুর এখন তুমি খাইতে পারবে। সাহাবীদেরকে নিয়ে যখন বের হয়ে আসবেন, হযরত তালহা চিৎকার দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, ওসমানের এই ঋণ আমি কি দিয়ে শোধ করব? ডাক দিয়ে বললেন, ঋণ শোধ করা লাগবে না ভাই তালহা রে, হাসরের ময়দানে যেদিন মহা বিপদ, মানুষ উদ্ভ্রান্তের মতো মাতালের মতো ছুটাছুটি করবে, ওই কঠিন বিপদের দিনে তুমি যখন জান্নাতে যাবে, অন্তত আমি ওসমানের নাম ধরে ডাক দেয়া তুমি আমার হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। কি মোহাব্বত ছিল রসুলের প্রতি, জীবনের সর্বস্ব ব্যয় করে হলেও রসুলকে খুশি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দেন, বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, পরিবারের চাইতে, অর্জিত সম্পদের চাইতে, এরপরে ব্যবসা বাণিজ্যের চাইতে, যেই ঘরে তুমি থাকতে স্বাচ্ছন্দ্য করো ঘরের চাইতে, তামাম দুনিয়ার সব কিছুর চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আমি আল্লাহর আযাবের সিদ্ধান্তের অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক যারা নবীকে ভালোবাসবে না, আল্লাহকে ভালোবাসবে না, জীবনের সব থেকে ভালোবাসার কারণে সে মুনাফিক মার্কা মুসলমান, আর এই মুসলিমদেরকে হেদায়েতের পথ আমি আল্লাহ দেব না। আর তারা হলো সবচাইতে দুর্বল এবং ওয়েটলেস মানুষ যারা মুনাফিক। একটা উদাহরণ ছোট্ট, এই কথাই শেষ। সেটা হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের কাছে এক সময় অসময় চলে আসছে এই জিবরাইল ফেরেশতা, হুজুর আপনার কি আশেপাশে কেউ মারা গেছে? কয় কেন? কয় আরশ পর্যন্ত থরথর করে কাঁপতেছে এবং জান্নাতের দরজায় করাঘাত লেগেছে, নড়াচড়া হচ্ছে। কয় দেখি তো, আমার আশেপাশে তথ্য নেই। নবীজি বের হলেন, বের হয়ে তার মনে ভয়ে গেল, আমার একজন সাহাবী সাদ তো অসুস্থ ছিলেন, সেই জায়গায় দেখতে গেলেন। সেখানে দেখতে গিয়া নবীর আগমনের শব্দ পেয়ে যখন ভিতর থেকে সবাই সরে গেল, যেই ঘরের মধ্যে সাদের লাশ ছিল, ওই লাশটা ঘরের মধ্যে, নবীজি যখন ঘরের মধ্যে ঢুকলেন, তখন যেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে, মানুষ যেভাবে যায় ওইভাবে ভিড় ঠেলে যেতেছিলেন নবীজি। আর নবীজি বারবার রুমাল দিয়ে কপালটা মুছতেছিলেন, ঘেমে গিয়েছিলেন। মুসলমান ভাইরা নেমান, এরপরে যখন বের হয়ে আসলেন, সত্যি তো আমার সাদ দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। নবীজি বললেন, ভাই জিবরাইল আমি দেখতে পেরেছি আমার সাদ দুনিয়াতে বিদায় হয়ে গেছে। কয় আরশ পর্যন্ত থরথর করে কেঁপে উঠেছে। আমার ভাইরা, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, কিন্তু আপনি ঘরের মধ্যে আমি দেখলাম কেউ নাই, কিন্তু এত ভিড় ঠেলে ভিতরে গেলেন, আপনি আঙ্গুলের উপরে বর করে গেলেন, কিছুই বুঝলাম না। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি নবী, আমি নবুয়তের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম
এই ঘরের মধ্যে আল্লাহর আসমান থেকে আসতো অসংখ্য রহমতের ফেরেশতারা সাদকে দেখতে এসেছে। তাদেরকে ভিড় ঠেলে যাতে তাদের শরীরে তাদের পায়ে আমার পা না লাগে, এই জন্য ভিড় ঠেলে ভিতরে চলে গেছি। মুসলমান ভাইরারে, সাদকে গোসল দেওয়া, এই সাদকে তখন কবরে নেওয়ার জন্য খাট কাঁদতে নিলেন। লোকেরা বলল, সাদ তো মোটা কাটা মানুষ, টল ফিগারে মানুষ, কিন্তু এত ওজনে হালকা কেন, না জানি মুনাফিক হয়ে গেছে। নবীজি কাঁদলেন আর বললেন, আর সাহাবীরা জানো না, এটা হলো আমার সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে শুনে রাখো, যারা ইমানদার মানুষ তারা একটু পাতলি হয়, কারণ ইমানদারদের লাশটা সরাসরি উপর থেকে আল্লাহর ফেরেশতারা বহন করে। আমার মুসলমান ভাইরা রে, এই জন্য দুর্গাপুরের মুসলমান ভাইদের বলে যায়, জীবনে কখনো মিথ্যার আশ্রয় নেবেন না, সুদ খাইবেন না, ঘুষ খাইবেন না, মদের কাছে যাবেন না, হারামের কাছেও যাবেন না। আল্লাহ কিন্তু পরীক্ষা করবেন, কথা ঠিক কিনা? আল্লাহর পরীক্ষায় যদি পাশ না করতে পারি, বালা মুসিবত আসে, ধৈর্য ধারণ করেন, কোনো সমস্যা নাই। আল মাসিবাতু মিনার রাহমা, বালা মুসিবত আল্লাহর রহমত। আল্লাহ পাক বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। মুসিবত আমি আল্লাহর নির্দেশ ছাড়া আসে না, মুসিবত দিয়া আমি আল্লাহ তাদের ঈমান বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ বলেন। জীবনের গুনাহ মাফ করে নিতে চাইলে একটা দায়িত্ব পালন করবেন। নবীজি বলেছেন, যেই ব্যক্তি দান করে তার জীবনে গুনাহ কাফারা হয়ে যায়। আমি যাদের ছেলের মতো ভালোবাসি, ও কথাগুলো বলেছে আসাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। গরিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। তাও সুবহানাল্লাহ বললেন না? বেলালকে একদিন বললেন, 2 মিনিটে কথা, বেলালকে বললেন রাসূল, তুমি বিয়ে করো। যেই মসজিদে নবী নামাজ পড়েন সেই মসজিদে আজান দেন বেলাল। চেহারা ভালো দেখা যায় না, ঠোঁটটাও মোটা বিশ্রী দেখা যায়, কিন্তু আজান না দিলে বেলাই ওঠে না। কারণ আল্লাহ তো চেহারা দেখে বিচার করবেন না, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বিচার করবেন না, ফিজিক্যাল স্ট্রাকচার দেখে বিচার করবেন না, বিচার করবে তার অন্তর দেখে, ঠিক কিনা? তো একবার এক সাহেল এসে বলতেছে রসুলকে, আমাকে কিছু দেন, আমি খুব বিপদগ্রস্ত। নবী বললেন, ওই যে বেলাল গড় ঝাড় দিতেছে, তার কাছে চাও। অমনি গেছে, বেলাল আমাকে কিছু দেন। বেলাল আসলে সারাদিন কিছুই খায় না, ঘরে কিছুই নাই। কয় রসুল কিন্তু পাঠাইছে, দেয় অপমান করে না। কয় রসুল পাঠাইছে? কয় হ্যাঁ। রসুল যাতে অপমান না হয়, তিনি ঘরের মধ্যে ঢুকে সেজদায় করে কান্দা শুরু করলেন। কিছুক্ষণ পর রসুল দরজার সামনে উপস্থিত হয়ে বললেন, বেলাল তুমি মাথা তোলো, তুমি সেজদা দিয়া যার সাথে কথা বলতেছো সেই আল্লাহ আমার সংবাদ দিয়েছে, তোমার কান্নার কারণে আমি যাতে অপমান না হই মালিকের কাছে ধর্ণা দিয়েছো, এজন্য ওই মালিক জান্নাত থেকে একটা উট পরিমাণ সম্পদ আল্লাহ তোমার দরজার সামনে হাজির করে দিয়েছে। বেলাল বের হইলেন, সত্যি তো? তুমি নিজে খাও, আর যাক যাক দেওয়ার দরকার তুমি দাও। তিনি না খাইয়া সবাই মানুষের মধ্যে বন্টন করে দিলেন, দান করে দিলেন। একদিন বলতেছেন, বেলাল তুমি বিয়ে করো। কয় আমি বিয়ে করব না, আমার তো আর মাত্র 7 দিন হায়াত আছে। কয় তুমি কেমনে জানলা? কয় গত রাত্রে স্বপ্ন দেখেছি, আপনি বলেছেন বেলাল তোমার আর 7 দিন হায়াত আছে, স্বপ্নে এটা বলেছেন। তো নবীকে যারা স্বপ্ন দেখে তারা সত্যি নবীকেই দেখে, তার অবয়ব কেউ ধরতে পারে না। এই জন্য আমি এই 7 দিনের জন্য একটা মেয়ের জীবন নষ্ট করে কি করব? আমার এটা সম্ভব না। রসুলের সিদ্ধান্ত না, তোমার বিয়ে করাই লাগবে। ঘটক দিল আবু বকর, ওমর, বড় বড় সাহাবীদেরকে, এবং অফার পাইয়া অসংখ্য নারীরা রাজি হয়ে গেল। পরে এলান করে দিলেন, আর 7 দিন তারা হায়াত আছে, আর একটাও থাকলো না, সব যা যেমন চলে গেল। 7 দিনের জন্য বিয়ে বসে আমার জীবন নষ্ট করব। পরে লাস্টে আলীকে পাঠা দিলেন, অলিতে গলিতে পাঠান। একজন মুরব্বী মানুষ কয়, আপনি আলী না? কয় হ্যাঁ। চিনেন? কয় হ্যাঁ চিনি। কই ঘুরতেছেন? কয় আমার রসুল বেলালকে বিয়ে করাবেন, তাই খুঁজতেছি। কয় আমার ঘরে খুব সুন্দরী একটা মেয়ে আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তার বেলালে এখন হায়াত আছে আর মাত্র 3 দিন। কয় 3 দিনের জন্য বিয়ে দিয়ে জীবন নষ্ট করব? সম্ভব না। ঘরের মধ্যে মেয়েটা শুনতে পারছে, বলে বাবা কি বলে? কয় এই কথা বলে, আমার জীবনের সবচেয়ে সৌভাগ্যর বিষয় যে আমার রসুল
রসুল কর্তৃক নির্বাচিত বরকে যদি সাদরে গ্রহণ করতে পারি তাহলে রসুলের ভালোবাসায় করব, যাতে পরকালে আল্লাহর জান্নাত আমাকে হাতছানি দিয়ে ডাকে। সুবহানাল্লাহ বলেন। তিনি রাজি হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আর আজকে ধরেন যে রাত্রেই মৃত্যু হবে, ধরেন তিনি বেলাল বললেন আমাকে খুব রুটি খাইতে ইচ্ছে হয়। মৃত্যুর কথা শুনে তারপর তার খাবার দরকার মুখে যায়, আমার রুটি খাওয়ার খুব ইচ্ছে। কয় ঘরে তো কিছু নাই, কয় ফাতেমার কাছে যা বলো। ফাতেমার কাছে গেলেন, কিছু জবের আটা ছিল, দিয়ে দিলেন। 7টা রুটি হয়েছে, 4টা বিলাল খাইলেন, আর 3টা বললেন বিবি তুমি খাও, আমি তোমাকে দেখে যাই, দেখা হবে হাসরের মাঠে। খাবেন যখন ঘরের সামনে নক করলো এক সাইল। বিবি দরজা খুলে দেখলো বিশাল দেহের অধিকারী একটা জোলনা আছে লাঠি বট দিয়া, এক সাইল 3টা রুটি দিয়ে দিলেন। কয় তুমি ঘরে যাও, কোনো টেনশন নাই, আমি আসি দরজায় পাহারা দিতে যাবি। সুবহানাল্লাহ বলেন। এরপরে রাত যখন 12টা, এসে মালাকুল মউত আসবে, দরজা নক করছে, কয় মনে হয় এসে গেছে। বের হয়েও সাহস পায় না, কিন্তু তর্কাতর্কি করতেছে, ফকির সাবধান, এই ঘরে ঢুকতে পারবা না, যদি বেশি কথা কও 3 দিন এখান থেকে সরবো না, তাও যদি তুমি তর্ক না ছাড়ো 7 দিন ছাড়বো না। তাও যখন কথা বলতে থাকে, 70 বছর এখান থেকে সরবো না, জান কবাজ করতেও দিব না, তর্ক করতেছে। এরপরে যখন কয় যে জিব্রাইল, তিনি বললেন যে মুসা নবী কিন্তু এক থাপুর দিয়ে 1 চোখ নষ্ট করছে, আর একটা কিন্তু আমি এখন মার দেব। মালাকুল মউতকে বলছে। তখন আল্লাহকে ইনফর্ম করলেন। আল্লাহ বলেন আমি সব জানতেছি, দেখতেছি, সব কারিগরি হইলো 3টা রুটির মধ্যে। দোয়া করছে। আল্লাহ বলেন আমিও চাই বিলালের হায়াত 70 বছর বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর যাকে রুটি দিয়েছিল তিনি ওয়াইস আল কারনি। আল্লাহু আকবার জোরে বললেন না আমার মুসলমান বলে। এই জন্য দানে শুধু মালই বাড়ে না, আল্লাহর রিজার্ভে কিছু থাকে, এটাও তার বৃদ্ধি হয়, আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যায়। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়।